breakneck pace. Such a unique action. Tell you, how do you play that? Good luck. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পাকিস্তানের সাথে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের সেমিফাইনালে যাওয়ার লড়াই। প্রথমেই টস জিতে বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে ফিল্ডিংয়ের। আর এই ফিল্ডিংয়ের সিদ্ধান্তকেই সবাই স্বাগতম জানিয়েছে এবং অভিবাদনও জানিয়েছে বাংলাদেশ দলের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বিকে। কারণ বাংলাদেশ যখন টসে জিতে ফিল্ডিং নিয়েছে তখনই বাংলাদেশের সমীকরণ একটু ঘুরে দাঁড়িয়েছে। এখন সমীকরণ দাঁড়িয়েছে 38 ওভার 1 বলের মধ্যে যদি বাংলাদেশ পাকিস্তানকে অল্প রানের মধ্যে আটকিয়ে বিজয় ছিনিয়ে আনতে পারে তাহলে বাংলাদেশ যাবে সেমিফাইনালে। তো ঠিক সেই কাজটি করল বাংলাদেশের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। বাংলাদেশ প্রথমে ফিল্ডিং সিদ্ধান্ত নিল, আর এই ফিল্ডিং সিদ্ধান্ত নেওয়ার কারণেই বাংলাদেশের বোলার পারভেজ, রোহান এবং বর্ষণের তাণ্ডবের কারণে পাকিস্তান যেন দিশেহারা হয়ে পড়ল। প্রথম 4 ওভারে মাত্র 5 রান খরচ করেছে বাংলাদেশ। এরপরে পাকিস্তান যখন একটু ঘুরে দাঁড়ানোর জন্য চেষ্টা করেছে, একের পর এক বল করেই যাচ্ছে এবং উইকেট বাংলাদেশ নিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় 63 রানের মাথায় 3টি উইকেট বাংলাদেশ তুলে নেয়। এরপরেই শুরু হয় পাকিস্তানের ব্যাটারদের আশা দেওয়ার পালা। ঠিক 40 ওভার 4 বলের মধ্যেই পাকিস্তানের সমস্ত ব্যাটারদেরকে বাংলাদেশ বোলারেরা 155 রানের মধ্যেই তাদেরকে সমাপ্তি ঘটিয়ে দেয়। বাংলাদেশ এখন বর্তমানে ব্যাট করছে 156 রানের টার্গেট নিয়ে। এই সমীকরণ দাঁড়িয়েছে যদি 38 ওভার 1 বলের মধ্যে বাংলাদেশ বিজয় ছিনিয়ে আনতে পারে তাহলে অবশ্যই বাংলাদেশ সেমিফাইনালে চলে যাবে। বাংলাদেশের হয়ে বল করে পারভেজ এবং রোহান মাত্র 24 করে রান খরচ করে 4টি করে উইকেট তারা তুলে নেয়। আর এর কারণেই পাকিস্তান আজকে দিশেহারা অবস্থায় পড়ে যায়। বাংলাদেশের টার্গেট 156 রান। যদি 38 ওভার 1 বলের মধ্যে তারা তুলে নেয় তাহলেই তাদের আশা পূরণ হবে। উল্লেখ্য যে গত বিশ্বকাপেও বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল পাকিস্তানকে হারিয়েই ফাইনালে গিয়েছিল। এবারও আশা করা যায় যে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়েই সেমিতে চলে যাবে। আপনারা কি বলেন? যদি এতে আপনারা সম্মতি হন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন।